ডোনাল্ড ট্রাম্পের পাশ থেকে একে একে সরে যাচ্ছে ইউরোপের বহু দেশ। এবং সব থেকে বড় যে প্রশ্নটি এবার উঠতে শুরু করলো তা হলো ন্যাটো কি প্রায় ভেঙে যাওয়ার মুখে। ন্যাটোকে নিয়ে বিতর্ক শেষ 3 মাস ধরে ধারাবাহিকভাবে কিন্তু আমেরিকার সঙ্গে ইউরোপের হচ্ছে। কিছুদিন আগে গ্রিনল্যান্ড ইস্যুতে এই ন্যাটো সরাসরি আমেরিকার বিপক্ষে বিদ্রোহ ঘোষণা করেছিল। আর এবার ইরান যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বের একাধিক দেশ, স্পেশালি ইউরোপের একাধিক দেশ ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়ে দিল যে তারা কোনো অবস্থাতেই আমেরিকার পাশে নেই। স্পেনের পক্ষ থেকে একটি ঘোষণা এসছে, সেখানে তারা পরিষ্কার বলেছে যে তারা তাদের যে মিলিটারি বেস তা আমেরিকাকে ব্যবহার করতে দেবে না। এমনকি কালকে তারা এটাও ঘোষণা করে দিয়েছে যে স্পেনের এয়ার স্পেস আমেরিকার মিলিটারির জন্য ব্লক করে দেওয়া হলো এবং স্পেনের এয়ার স্পেসকে কাজে লাগিয়ে আমেরিকা কোনো অবস্থাতেই ইরানের বিপক্ষে কোনো যুদ্ধ করতে পারবে না, এমনকি যুদ্ধের জন্য প্রয়োজনীয় সামগ্রীও বহন করতে পারবে না। তা একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে যে এই সাউদার্ন ইউরোপ পার্টে এই সাউদার্ন ইউরোপ পার্টে কিন্তু এক বড় অরাজকতা সৃষ্টি হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প কার্যত এই পার্টের সাপোর্টটুকু পাচ্ছে না। ইতালি ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ এক সহযোগী রাষ্ট্র। সেই ইতালি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের সিসিলি বেস তারা আমেরিকার জন্য ব্যবহার করতে আর দেবে না এবং আমেরিকার মিলিটারি এই বেসকে কাজে লাগিয়ে কোনো যুদ্ধ ইরানের বিপক্ষে করতে দেবে পারবে না। অর্থাৎ একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে গোটা বিশ্বকে বিপদে পড়েছে ফেলেছে, আজকে সেই বিপদে বা সেই নাগপাশে তিনি নিজেও কিন্তু জড়িয়ে গেছেন এবং জড়িয়ে গেছেন বলেই আজকে আমেরিকা প্রথমবারের জন্য কোনো নেগোসিয়েশন ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইছে। একাধিক পত্রিকা পরিষ্কারভাবে বলছেন যে আরো একটা ইম্পর্টেন্ট খবর এখানে দিয়ে রাখা দরকার যে ন্যাটো পোল্যান্ডকেও কিন্তু রিকোয়েস্ট করেছিল যে তাদের যে পেট্রিয়ট ডিফেন্স সিস্টেমের ব্যাটারি সেটাকে ব্যবহার করতে দেওয়ার জন্য। পোল্যান্ড রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে, সেই পোল্যান্ডও কিন্তু সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে দেয় যে তারা কোনো অবস্থাতে এই মুহূর্তে আমেরিকাকে সাহায্য করতে পারবে না। কালকে আমেরিকার পক্ষ থেকে মার্কো রুবিও একটি স্টেটমেন্ট দিয়েছে যেখানে তিনি পরিষ্কার বলেছেন যে ন্যাটো টাইসকে নিয়ে নতুন করে তারা ভাবছেন, পর্যালোচনা করবেন, কারণ ন্যাটো বিপদের সময় পাশে দাঁড়ালো না। এর আগেও কিন্তু স্ট্রেট অফ হরমুজকে কেন্দ্র করে ইউরোপের সাথে ডোনাল্ড ট্রাম্পের বিরোধ প্রকাশ্যে চলে এসেছিল এবং ইরান যুদ্ধের পর ন্যাটোকে নিয়ে ফাইনাল সিদ্ধান্ত এখানে আমেরিকা নেবে তা কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে বলছে ন্যাটো আমরা চাই না এই মুহূর্তে, আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেব। অর্থাৎ সব থেকে বড় যে প্রশ্নটি এবার উঠে গেল তা হলো দ্য এন্ড অফ ন্যাটো ইজ নিয়ার। একাধিক আর্টিকেল প্রকাশিত হয়েছে যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে ন্যাটো কি প্রায় শেষের মুখে। পাশাপাশি এই অবস্থায় একাধিক রিপোর্টও সামনে এসছে যেখানে বলা হচ্ছে দ্য এনএসএস দ্যাট কুড ডেস্ট্রয় ন্যাটো অ্যালায়েন্স, অর্থাৎ আমেরিকার পক্ষ থেকেও ন্যাটোর যে অ্যালায়েন্স অর্থাৎ জোট তা কিন্তু ভাঙার প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। ন্যাটো পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে এই অবস্থায় যেভাবে জ্বালানি সংকটের মুখে তারা দাঁড়িয়ে আছে সেখানে এই যুদ্ধ যদি লং টার্ম চলে তাহলে কোনো অবস্থাতেই তারা কিন্তু বিপদের আওতা থেকে বাইরে আসতে পারবে না। আমেরিকাও কিন্তু কার্যত এই ইরান যুদ্ধ থেকে পালাতে চাইছে, কিন্তু ইসরায়েল চাইছে আমেরিকা যেন তাদের সঙ্গে অ্যাটাচ থাকে এবং এই ইরান যুদ্ধ যেন শেষ অবধি লড়া হয়। একাধিক রিপোর্ট সামনে এসছে সেখানে বলা হচ্ছে ইউএস নট ইসরায়েল ওয়ান্টস টু লিভ ইরান, অর্থাৎ আমেরিকা ইরান থেকে বেরোতে চাইছে, তারা ফেঁসে গেছে। প্রথমত তারা বুঝতেই পারেনি ইরানের সামরিক শক্তির প্রাবল্য কতটা, তারা বুঝতেই পারেনি ইরানের পাশে এসে দাঁড়িয়ে যাবে বিশ্বের একাধিক প্রভাবশালী রাষ্ট্র, যেমন অস্ত্র দিয়ে সাহায্য করছে চীন, ইন্টেল গোয়েন্দা রিপোর্ট দিয়ে সাহায্য করছে রাশিয়া, ভারত বিভিন্ন ক্ষেত্রে ডিপ্লোম্যাটিক স্তরে ইরানকে সমর্থন করছে। অর্থাৎ ইরানকে সম্পূর্ণভাবে মিসজাজড এবং মিসক্যালকুলেটিভ ওয়েতে দেখেছে আমেরিকার সেনাবাহিনী গোয়েন্দা দপ্তর, যার ফলে আজকে আমেরিকা কিন্তু বিশাল অঙ্কের ক্ষতির সামনে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় দাঁড়িয়ে রিপোর্ট এসছে আজকে একটু আগে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ট্রাম্প রেডি টু লিভ ইরান উইদাউট এ ডিল, যে তারা কোনো ধরনের ডিল ছাড়াই ইরান থেকে বেরিয়ে আসতে চায়। ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা এখন এই ডোনাল্ড ট্রাম্পের। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেন তেন প্রকারে পালিয়ে বাঁচতে চাইছেন। দেখুন একাধিক রিপোর্ট এসছে যেখানে বলা হচ্ছে যে ট্রাম্প সেস ইউএস উইল লিভ ইরান ওয়েদার উই হ্যাভ এ ডিল অর নট, অর্থাৎ ডিল হোক বা না হোক
চুক্তি হোক বা না হোক, নিউক্লিয়ার এগ্রিমেন্ট হোক বা না হোক, আমরা ইরান থেকে বেরোতে চাইছি। এবং আমেরিকার পক্ষ থেকেও এটা বলা হচ্ছে যে তারা 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এই যুদ্ধ থেকে বেরোনোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সেখানে বলা হচ্ছে ইউএস ইজ প্রিপেয়ার্ড টু এক্সিট দ্য ইরান কনফ্লিক্ট উইথ 2 to 3 উইকস। অর্থাৎ এই অবস্থায় দাঁড়িয়ে এখন নিজেরা বাঁচতে চাইছে, কারণ তাদের পাশে গোটা বিশ্বের কেউ নেই ইসরায়েল ছাড়া। একাধিক তথ্য সামনে এসছে যেটা পরিষ্কার করে দিচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কার্যত ইরানের এই যুদ্ধ এবং এই যুদ্ধ পরবর্তী সময়ে হার স্বীকার করা ছাড়া আর কিছুই তার সামনে খোলা নেই। ট্রাম্প বলেছেন যে তারা ডিল ছাড়াই বেরিয়ে আসতে চান, অর্থাৎ নো ফর্মাল পিস ডিল এই মুহূর্তে হবে, এটা বোঝা যাচ্ছে। নো নেগোশিয়েটেড সেটেলমেন্ট, অর্থাৎ নেগোসিয়েশন যে আমেরিকা চাইছিল, পাকিস্তান দালালি করতে ঢুকে গেছিল, সমস্ত কিছু ব্যর্থ হয়ে গেছে। ইরান শেষ মুহূর্ত অব্দি যুদ্ধের জন্য প্রস্তুত, তা জানিয়ে দিয়েছে। এবং যুদ্ধ যদি বন্ধ করতে হয়, ইরানের 5টি শর্ত তাদের মানতে হবে, যে 5টি শর্ত ডোনাল্ড ট্রাম্পের পক্ষে মানাটাও সম্ভব নয়। ফলে এই মুহূর্তে এই যুদ্ধকে তারা লিমিটেড করতে চাইছে। এবং তারা দেখেছে এই যুদ্ধ যদি লং টার্ম চলে, অতীতের অভিজ্ঞতা বলছে আমেরিকার ক্ষতি কিন্তু সব থেকে বেশি হবে। উদাহরণ হিসাবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বলছে ইরাকের যুদ্ধ 2003 কিংবা আফগানিস্তানের পরবর্তী সময় 2001 থেকে 2021, এই সময়ে শুধু আমেরিকারই অর্থ অপচয় হয়েছে। আলটিমেটলি কোনো রেজিম চেঞ্জ কিংবা সেই দেশকে ডমিনেট করতে আজকের দিনেও কিন্তু আমেরিকা সরকার পারছে না। ফলে এর পিছনে আর কোনো অর্থ তারা ব্যয় করতে রাজি নয়। ইসরায়েল চাইছে এই যুদ্ধ যেন চলে, কারণ ইসরায়েল বুঝেছে ইরান হলো তাদের জন্য বড় একটা থ্রেট। এবং এই মুহূর্তে ইরান যদি নিউক্লিয়ার থ্রেট নিউক্লিয়ার উইপেন বানিয়ে ফেলে, ফলে থ্রেটের মাত্রা কয়েক গুণ কিন্তু বেড়ে যাবে। ফলে ইসরায়েল চাইছে এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হোক এবং এই পার্টিকুলার নিউক্লিয়ার থ্রেট যতক্ষণ না সম্পূর্ণ শেষ হয় ততক্ষণ যেন এই যুদ্ধ চলে। ট্রাম্প ইতিমধ্যে ডোমেস্টিক যে পলিটিক্যাল অ্যাটমসফিয়ার আছে সেখানে প্রবল চাপের মুখে কিন্তু আছে। নো কিংস মুভমেন্ট শুরু হয়েছে, যেখানে প্রায় 90 লক্ষ মানুষ ট্রাম্পকে সরানোর জন্য রাস্তায় নেমেছেন। কারণ ট্রাম্প নাকি স্বৈরাচারী শাসক, আমেরিকার ভালো করতে গিয়ে তিনি আমেরিকাকে বিভিন্ন দিক থেকে বিপদে ফেলেছেন। ইরান যুদ্ধে কোটি কোটি ডলার খরচ হচ্ছে এবং ট্যারিফ নিয়ে ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ব্যবসায়ী সমাজকে নাচিয়ে রেখে দিয়েছেন তোলপাড় অবস্থায় আমেরিকার ডোমেস্টিক পলিটিক্সেও। এবং মিড টার্ম ইলেকশন আসছে, সেখানেও ডোনাল্ড ট্রাম্পের পার্টি বড়সড় ঝুটঝামেলার মুখে পড়তে পারে। ফলে ডোনাল্ড ট্রাম্প এখন বুঝেছেন যে এই ইরানের রেজিম চেঞ্জ করা আদতে সম্ভব নয়, 1 নাম্বার। নাম্বার 2, ইরানের সঙ্গে বিশ্বের বহু প্রভাবশালী রাষ্ট্র আছে, তাদের সঙ্গে যদি লড়তে আমেরিকার হয় তাহলে গোটা বিশ্বযুদ্ধের মুখে পৃথিবীকে ঠেলে দিচ্ছেন তিনি। 3 নম্বর, তিনি বুঝেছেন যে ইরানকে তিনি মিসক্যালকুলেটিভ ওয়েতে ডেসক্রাইব করেছিলেন। এই ইরান যুদ্ধ বন্ধ করবে না এবং এই যুদ্ধ তারা লং টার্ম ওয়েতে চালাতে সক্ষম। ফলে এই মুহূর্তে যুদ্ধ চালানো মানে কোটি কোটি ডলারের ক্ষতি। এবং 4 নম্বর, তিনি এটা বুঝেছেন যদি ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে থাকে আমেরিকা, তাহলে এই স্ট্রেট অফ হরমুজ কোনোদিনই খোলা সম্ভব হবে না। ফলে গ্লোবাল অয়েল সাপ্লাই চেন সম্পূর্ণ ভেস্তে যাবে এবং ইরান নেগোসিয়েশন করতে রাজি এবং তার জন্য কালকে ডলারের দামও এক ঝটকায় অনেকটা কমে যায়। ফলে জ্বালানি সংকটের মুখে গোটা বিশ্বকে তিনি ফেলতে চাইছেন না এবং আমেরিকা এবং ইউরোপ তারাও বিপদের মুখে এতে পড়বে, তা ডোনাল্ড ট্রাম্প জানেন। অর্থাৎ সব মিলিয়ে ইরান ছেড়ে পালাতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। অফিসিয়াল ডিক্লারেশন কবে আসে চোখ রাখতে হবে, আপডেট আসবে, আপডেটেড ভিডিও আমি নিয়ে আসবো দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে। ধন্যবাদ।